ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভাইয়া 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 এক সেকেন্ড আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে ইউ আর সো ট্যালেন্টেড। মানে আপনি ঢালিউডের গণ্ডি পেরিয়ে এখন হলিউডে কাজ করছেন। আপনারা তো মূল্যবান সময় থেকে আমাদের সময় দিতে এসেছেন, এই জন্য না আমরা অসংখ্য কৃতজ্ঞ। আর আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেস আছে, সুনেরা ছাড়াও। তো আমি জাস্ট বলছিলাম যে ও অনেক সফিস্টিকেটেড, ও এইসব জিনিস বোঝে না। তুমি কি তেলের গোডাউন নিয়ে আসছো নাকি? এত তেল মারার তো কিছু নাই। আশ্চর্য, আমি একটা প্রশংসা করছি। না না, তুমি মানে কি হলিউডে কাজ করো তোমার চিন্তা নাকি? তো তোমার ইচ্ছা নেই? সবার ইচ্ছা আছে হলিউডে কাজ করতে। ও মাই গড। শোনো একটা কথা বলি, সকল মানুষের সব ইচ্ছে কিন্তু পূরণ হয় না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। মানে আমার তো ইচ্ছা হয় যে আমার এখানে কোথাকার কোন জামিল নয় থেকে অ্যাঞ্জেলিনা জোলি থাকতে পারতো। ও, উপস্থাপনা করার সময় তুমি খুঁজো অ্যাঞ্জেলিনা জোলি, আর যখন সিনেমা করার প্রশ্ন আসে তখন খুঁজো তমা মির্জা। আচ্ছা মানে ফারিন, তোমার কি মাথা পোড়া মানে গন? এই যে প্রোগ্রাম এটা যদি গ্লোবালি করতাম আমরা, কত বড় বড় মানুষ এখানে আসতো, হলিউড বলিউড কত মানুষ কাঁধে কাঁধ মিলে বসে থাকতো, সব অ্যাক্টররা গুণীজনরা। সেখানে কি আমার কাঁধের হাইটের সাথে তোমার কাঁধটা যায়? ঠিক আছে, অ্যাঞ্জেলিনা জোলি লাগবে। ও, নামটা তো ঠিক মতো বলতে পারো না। দ্যাটস কল্ড অ্যাঞ্জেলিনা জোলি। আর আমার পাশেও তখন ব্র্যাড পিট অথবা শাকিব খান থাকতো। এনিওয়েজ, তাই